মিছিল করে যেসব বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাধন পাণ্ডে ও শশী পাঁজা। মনোনয়ন জমা দেওয়ার পর ভোটের সময় সারদা কাণ্ডে ইডি তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী। আমি মনে করি এই সময়টা করা সমীচীন হচ্ছে না। একটা সরকার যাবার মুখে, যে সরকার আর ফিরে আসছে না, দেশে সবাই জানে। সে সময় হঠাৎ করে নির্বাচন ঘোষণা হওয়ার পর এ ধরনের কাজকর্ম মানুষেরও সমর্থন পাওয়া যায় না, এবং এটা একটা সম্পূর্ণভাবে বলতে হয় যে অবাঞ্ছিত কাজ। মনোনয়ন জমা দিলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সুগত বসু। বুধবার দুপুর 2টো নাগাদ আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে যান যাদবপুরের তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন সুগত বসুর মা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু এবং রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মনীশ গুপ্ত। খুব ভালো সাড়া পাচ্ছি। মানুষ আমাদের দেশের রাজনীতিটা কিন্তু খুব ভালো বুঝতে পারছেন যে একমাত্র তৃণমূল কংগ্রেসই বাংলার থেকে দিল্লিতে গিয়ে বাংলার স্বার্থ রক্ষা করতে পারবে এবং একটি ভালো সরকার গড়ে দিতে পারবে। হাজরা থেকে মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিতে যান কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী তথাগত রায়। মনোনয়ন জমা দেওয়ার আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও আশুতোষ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালা দেন তিনি। হাওয়া নিঃসন্দেহে বিজেপির সপক্ষে, হাওয়া শুধু নয় ঝড় বইছে, মোদির সপক্ষে ঝড় বইছে। বারাসাতে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন দমদমের বিজেপি প্রার্থী তপন শিকদার এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী আর কে হান্ডা। দুজনেই মিছিল করে জেলা শাসকের দপ্তরে যান। আমাদের যে ম্যানিফেস্টো তার ভেতরে অনেক কথা বলা হয়েছে যার মাধ্যমে এই রাজ্যের প্রভূত উন্নতি হবে। এবার কিন্তু আর তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্টের মিছিল করে কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে যান ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী তাপস পাল। প্রশাসনিক ভবনের সামনেই মিছিলে লাঠি খেলা ও পটকা ফাটানো হয়। কৃষ্ণনগর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন রানাঘাটের তৃণমূল প্রার্থী তাপস মণ্ডল। এবিপি আনন্দ।